আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। একটা আপডেট পেয়ে গিয়েছি এবং সেই আপডেটটা দিয়েছেন স্বয়ং বাংলাদেশ মেন্স ন্যাশনাল ফুটবল টিমের হেড কোচ থমাস ডুলি। এবং তিনি একটা ব্যাপার নিশ্চিত করেছেন যে তার ধারণা মতে তার আসলে মাত্র স্যান মারিনোর সঙ্গে একটাই ম্যাচ দলকে খেলানোর যেই অপরচুনিটি সেটা তিনি পেয়েছিলেন এবং সেখান থেকে আসলে প্লেয়ারদেরকে ঠিকঠাক মতো বাজিয়ে দেখার, দেখে নেয়ার এবং তাদেরকে নিয়ে আসলে ট্রেন করার সুযোগটা পর্যাপ্ত তিনি পাননি। এবং সে কারণেই তিনি ভাবছেন যে যেহেতু বাংলাদেশের সামনে সাফ টুর্নামেন্টটা আছে এবং সেটা বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাসাইনমেন্ট সামনের দিনে, সেহেতু সেটার প্রিপারেশনের জন্য দেশের মাটিতেই তিনি যদি প্রিপারেশনটা নিতে পারেন সেই ক্ষেত্রে একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন নেওয়ার স্কোপ আছে। ইউরোপে যাওয়ার সম্ভাবনা ছিল, এশিয়ার অন্যান্য দেশেও যে সেখানে ক্যাম্প করার সম্ভাবনাটা ছিল এবং এই সেপ্টেম্বরের যে উইন্ডোটা রয়েছে, ইন্টারন্যাশনাল উইন্ডো, সেখানে আসলে বেশ কিছু ফরেন টিমস যারা বাংলাদেশের থেকে অনেক বেশি হায়ার র্যাঙ্কড সেই রকম টিমসের সাথেও খেলার অপরচুনিটি বা অফার বাংলাদেশ পেয়েছিল, যার মধ্যে একটা ছিল কিরগিস্তান। তারা বাংলাদেশকে অফার করেছিল যে ত্রিদেশীয় একটা টুর্নামেন্ট বাংলাদেশ সেপ্টেম্বরে খেলতে যেতে চায় কিনা। তবে সেই জায়গাটায় থমাস ডুলি তিনি মোটামুটি একটা আইডিয়া আমাদেরকে দিয়ে ফেলেছেন যে বাংলাদেশের দলটার আসলে যে প্রিপারেশনটা দরকার সাফের জন্য সেটা ঘরের মাটিতে হলেই ভালো, দেশের কন্ডিশনে হলেই ভালো এবং অনেক বেশি সংখ্যক খেলোয়াড়দের পুল তিনি আনতে পারবেন এবং তাদের সঙ্গে কাজ করার স্কোপ পাবেন এবং একটা আনইন্টারাপ্টেড ট্রেনিং করার সুযোগ তিনি পাচ্ছেন। এবং সেই সাথে যেই কিছু বাইরে খেলা প্লেয়াররা রয়েছেন, হামজা চৌধুরী থেকে শুরু করে, সমিত সোম থেকে শুরু করে, জায়ান আহমেদ থেকে শুরু করে, ফারহান আলী ওয়াহিদ থেকে শুরু করে, যে প্লেয়াররা আছেন অরিজিন প্লেয়ার্স, যাদের দেশের মাটিতে এসে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হওয়ার কথা, তাদেরকে শুধু নিয়ে আসলে যেটা হবে যে তার পুরোপুরি পুলটা নিয়ে তিনি আসলে দেশের মাটিতেই কাজ করার সুযোগটা পাবেন। সুতরাং সেপ্টেম্বর উইন্ডোতে আমরা যেটা বুঝতে পারছি যে বাংলাদেশ মোস্ট লাইকলি তারা আসলেই বিদেশের মাটিতে গিয়ে কোনো ফুটবল ম্যাচ খেলবে না, তারা দেশের মাটিতেই কিছু ফুটবল ম্যাচ আয়োজনের চিন্তাভাবনা করছে। এবং কোন ধরনের দলের এগেনস্টে তারা করবে সেটার ব্যাপারেও কিন্তু থমাস ডুলি একটা ধারণা দিয়েছেন। তিনি আসলে বলেছেন যে খুবই হায়ার র্যাঙ্ক টিমের সঙ্গে যদি বাংলাদেশ খেলে এই সেপ্টেম্বর উইন্ডোতে, তাহলে আসলে ওই রেজাল্টস বিজনেসের যে বিষয়টা থাকে বা রেজাল্টস বের করার যে বিষয়টা থাকে সেইটা করতে গিয়ে দেখা যাবে যে স্বাভাবিক ছন্দের যেই খেলাটা তিনি খেলাতে চাইছেন দলটাকে, যেভাবে করে তিনি দলটাকে সাফের জন্য প্রস্তুত করতে চাইছেন, যেখানে বাংলাদেশের সমমানের দলগুলো সাফে খেলবে, তাদের এগেনস্টে খেলার জন্য আসলে এই 96 থেকে 100 রেটেড যে ফিফা র্যাঙ্কিংয়ের দলগুলো আছে যারা বাংলাদেশের থেকে প্রায় 80-90 র্যাঙ্কিং ওপরে, এদের সাথে খেললে যদি বাংলাদেশ হেরে যায় এবং ট্যাকটিক্সটাও কিন্তু সেভাবে আসলে তাদের সঙ্গে মানানসই করে নেওয়া সম্ভব হবে না। মোস্ট লাইকলি দেখা যাবে যে বাংলাদেশ তারা বেশিরভাগ সময় অফ দ্য বল খেলছে এবং ডিফেন্সিভ খেলতে বাধ্য হচ্ছে ম্যাচের রেজাল্টটা বের করার জন্য। সো সেটা করতে গিয়ে আসলে তার স্বাভাবিক যেই প্ল্যানটা তিনি করতে চাইছেন দলটাকে নিয়ে, সেই দলটাকে গোছানোর বা স্বাভাবিকভাবে খেলানোর সুযোগটা তিনি হয়তো পাবেন না। সো ওই চাপটা তিনি নিতে চাইছেন না এই মুহূর্তে। আপাতত তার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ যদি সমমানের কিছু দলের সঙ্গে সেপ্টেম্বর উইন্ডোতে তাদের ফুটবলটা খেলতে পারে বা কিছু ম্যাচ খেলতে পারে, সেই ক্ষেত্রে দলের প্রিপারেশনটা মাচ মোর বেটার হবে। এবং সে কারণেই তিনি চাইছেন ঘরের মাটিতেই একটা কিছু আয়োজন করা হোক, সেটা চার জাতি কোনো টুর্নামেন্ট হতে পারে, সেটা ইনভিটেশনাল দুটো দলকে নিয়ে এসে তাদের সঙ্গে আলাদা আলাদা ফ্রেন্ডলি ম্যাচ হিসেবে খেলা হতে পারে, একটা দলকে এনে তাদের সঙ্গে একটা সিরিজ খেলা হতে পারে, এরকম কিছু চিন্তাভাবনা থমাস ডুলি করছেন। এবং সেই জায়গাটায় দেখা যাবে যে শেষ পর্যন্ত বাংলাদেশ হয়তো মঙ্গোলিয়ার সঙ্গে খেলছে, কিংবা আপনি যদি আরো সমমানের দলের কথা চিন্তা করেন, মেবি ভুটানের সঙ্গে বাংলাদেশ ম্যাচ খেলতে পারে, মেবি এই ধরনের কোনো টিমের সঙ্গে হয়তো বাংলাদেশ কিছু একটা করতে চাইছে এবারের সেপ্টেম্বরের উইন্ডোটাতে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে থমাস ডুলি চাইছেন তার এই পুরো স্কোয়াডের সব প্লেয়ারদেরকে তিনি একটু ভালো মতন দেখবেন, তাদের স্কিল লেভেলটা কোথায় আছে, তাদের ফিটনেস লেভেলটা কোথায় আছে। এবং এরই মধ্যে যেহেতু বাংলাদেশের লিগগুলো শুরু হয়ে যাচ্ছে, চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হবে বাংলাদেশের এবারের ফুটবলের মৌসুমটা, তারপর ফেডারেশন কাপ আছে, বাংলাদেশ ফুটবল লিগ আছে, তো সেগুলোও যেহেতু সেপ্টেম্বরে শুরু হয়ে যাচ্ছে, তিনি আসলে ওই লোকাল প্লেয়ারদের যারা আছেন বাংলাদেশে যারা ফুটবলটা খেলছেন তাদেরকেও বাজিয়ে দেখতে চান এবং যেই প্লেয়াররা বিদেশে ফুটবল খেলছেন তাদেরকেও এনে ওই সেপ্টেম্বর উইন্ডোতে এদের সঙ্গে ইন্টিগ্রেট করার একটা পরিকল্পনা করছেন। তো এখন দিন শেষে আমরা কিন্তু চয়েসটা বুঝেই যাচ্ছি, উই আর গোয়িং ফর দ্য সেফার রুট। আমরা আসলে এমন একটা রুট নিতে চাইছি যেখানে আমাদের স্বাভাবিক খেলার যেই ধরনটা সেই ধরনটা তিনি বের করার চেষ্টা করবেন। থমাস ডুলির জন্য কিন্তু আসলে ব্যাপারটা অত সহজও ছিল না এই সিদ্ধান্তটা নেয়া, কারণ আপনি ইম্যাজিন করেন মাত্র একটা ম্যাচ তিনি দলের সঙ্গে পেয়েছেন, তারপর কিন্তু দলের সঙ্গে একটা ক্যাম্প করার সুযোগ তিনি পাননি এবং সেই জায়গা থেকে হঠাৎ করে খুব কঠিন কোনো অপোনেন্টের বিরুদ্ধে যদি বাংলাদেশ খেলতেও যায়, সেই ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু কোচের জন্য আনফেয়ার হয়ে যেতে পারে। তবে খুশির সংবাদ যেটা, সেটা হচ্ছে থমাস ডুলি
বাফুফের কাছে আবেদন জানিয়েছেন যে তিনি আসলে দুজন সহকারী বিদেশি কোচ চান এবং সেই সাথে তিনি গোলকিপিংয়ের জন্য একজন বিদেশি কোচ চাইছেন। টোটাল 3জন বিদেশি কোচ তিনি নিয়োগ দেওয়ার জন্য বাফুফেকে রিকোয়েস্ট করেছেন যেন বাংলাদেশ দলটায় তারা ইনক্লুড হয়ে যেতে পারেন এসে। তো এটা কিন্তু একটা পজিটিভ দিক আমরা দেখছি যে তিনি আসলে ফরেন কোচদের ইন্টিগ্রেশনটা এখানে খুব জলদি করে চাইছেন, তার দলটা তিনি আগে গুছিয়ে নিতে চাইছেন, কোচিং স্টাফটাকে যদি গুছিয়ে নিতে পারেন তারপর ন্যাশনাল টিমটাকে নিয়ে খুব ডিটেইলে কাজ করার সুযোগ তিনি পাবেন। এখন চলছে জুলাই মাস, তার মানে অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর 3টা মাসই তিনি পাচ্ছেন মোটামুটি ওই নভেম্বরের সাফের আগে। সো এই 3 মাসের মধ্যে দেশের মাটিতেই সবচেয়ে বেশি সংখ্যক প্লেয়ারদের সঙ্গে কাজ করে, বেশি সংখ্যক ট্রেনিং সেশনস আয়োজন করে এবং ঘরের মাটিতে ঘরের কন্ডিশনে তিনি আসলে খেলতে চাইছেন প্রতিপক্ষের এগেনস্টে, যারা হয়তো বাংলাদেশের থেকে খুব বেশি শক্তিশালী হবে না। তাতে করে যেটা হবে, তিনি বাংলাদেশকে যেভাবে খেলাতে চান সাফে, সেই ধাঁচের খেলাটাই তিনি খেলানো শুরু করে দিতে পারেন এবং আমরা আমাদের নিজেদেরকে টেস্ট আউট করে দেখতে পারি। এছাড়া থমাস ডুলি একটা ইম্পর্টেন্ট কথা মেনশন করেছেন যে আসলে বাংলাদেশের দর্শকদের একটা চাহিদা আছে যে আমরা একদম মাঠ ভর্তি গ্যালারি আমরা দেখতে চাই, গ্যালারি ভর্তি একটা সিচুয়েশন আমরা দেখতে চাই এবং সাফের আগে বাংলাদেশের জাতীয় দলের খেলা আমরা দেশের মাটিতে যদি আয়োজন করতে পারি, সেই ক্ষেত্রে বাংলাদেশে ওভারঅল বাংলাদেশের ফুটবলের যে হাইপটা সেটাও কিন্তু অন্য একটা মাত্রা পেয়ে যায়। সো এই উইন্ডোটাকে তিনি বেসিক্যালি সেপ্টেম্বর উইন্ডোটাকে তিনি কাজে লাগাতে চাইছেন ওই হিসাবেও যে আমাদের সঙ্গে থমাস ডুলির ভার্জন অফ বাংলাদেশ টিম তারা কেমন খেলতে পারে সেটা আমাদের সামনেই তিনি আসলে প্রেজেন্ট করতে চান, দর্শকদের সামনে প্রেজেন্ট করতে চান, দর্শকদের জন্য একটা ভালো এন্টারটেইনিং সিরিজ অফ ম্যাচেস তিনি আসলে উপহার দিতে চান। সো সেই জায়গা থেকেও আমার কাছে মনে হয় যে তার এই চিন্তা ভাবনাটা বাংলাদেশের দর্শকদেরকে অন্তত অ্যাপিস করার জন্য বা তাদের চোখের সামনে তারা ম্যাচগুলো খেলবে সেই ব্যাপারগুলোকে নিয়ে আসার একটা প্রচেষ্টা চলছে এই জায়গাটায়। বাট একটা জিনিস আসলে না বললেই নয়, সেটা হচ্ছে যে বাংলাদেশ আসলে এখনো ওই পরিমাণ ব্রেভ হতে পারেনি। আমরা অন্যদিকে খবর পাচ্ছি যে পাকিস্তান তারা আসিয়ান টুর্নামেন্টটায় খেলছে, যেখানে আবার ইন্ডিয়াও খেলছে, যেটা ফিফার একটা টুর্নামেন্ট, যেটা বাংলাদেশ মিস আউট করে গিয়েছে। তারা আসলে কোনো অফারই পায়নি এবং তারা জানতোই না যে তাদের হয়তো খেলার সুযোগ থাকতেও পারতো। বাট ফিফার কাছ থেকে যেহেতু কোনো প্রপোজাল আসেনি, বাংলাদেশও সেদিকে কোনো নিজেদের থেকে কোনো রেসপন্স দিতে যায়নি বা নিজেদের থেকে কোনো উদ্যোগ নিতে যায়নি। আর অন্য আরেকটা বিষয় সেটা হচ্ছে ব্রাজিলের সঙ্গে ইন্ডিয়ার নাকি খেলার কথা এবং সেটা 3রা অক্টোবর সল্ট লেকে হবে, সেটা মোটামুটি কনফার্ম হয়ে গেছে। সেই নিউজটা একদম ওয়াইল্ড ফায়ারের মতো ছড়িয়ে গেছে এবং অনেকেই আসলে বলছেন যে দেখেন ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন তারা কিভাবে করে এত বড় বড় দলকে ইনভাইট করছে তাদের সঙ্গে খেলার জন্য। এখন ইন্ডিয়ার প্রসেসের জন্য যদি সেটা সঠিক হয় তাহলে তো খুবই ভালো, তারা এটাকে একটা পাবলিসিটি স্টান্ট হিসেবে ইউজ করতে পারে। কারণ মোস্ট লাইকলি ব্রাজিল হয়তো তাদের বেস্ট 11টাও পাঠাবে না, ব্রাজিল হয়তো তাদের একটা সর্বশক্তির দলই পাঠাবে। বাট যাই হোক, দিন শেষে এটা কিন্তু ব্রাজিল ভার্সেস ইন্ডিয়ারই একটা ম্যাচ এবং সেটা নিয়ে বিশাল একটা হাইপ তৈরি হচ্ছে। বাট দিন শেষে ব্যাপারটা হচ্ছে এরকম যে হ্যাঁ, আপনি বড় দলের এগেনস্টে খেললে যদি রেজাল্ট আপনার পক্ষে নাও যায়, আপনার একটা বড় এক্সপিরিয়েন্স অন্তত হবে এবং প্লেয়ারদের সাহস অন্তত বেড়ে যাবে যে তারা ওই মানের ফুটবলারদের সঙ্গে বা ওই মানের একটা ফুটবল টিমের সঙ্গে একটা ম্যাচ অন্তত খেলেছে 90 মিনিট। আপনি এক্সপিরিয়েন্সটাই যদি কোনোদিন না পান, তাহলে কিন্তু আপনার সেই সাহসটাও বিল্ড আপ হবে না। আপনার কাছে মনে হবে যে না, আমরা 180 ক্যাটাগরির ফিফা র্যাঙ্কিং এর টিম, আমাদের এর চেয়ে বেশি আর বেটার কি বা খেলার আছে। নিজেদেরকে ইমপ্রুভ করার যে জায়গাটা, সেখানে আমার মনে হয় একটুখানি স্টান্টেড সিচুয়েশন হবে। বাট থমাস ডুলি সেফ রুটটাতে যাচ্ছেন, তিনি চাইছেন তার দলকে দেশের মাটিতেই প্রিপেয়ার করতে, সমমানের দলের সঙ্গে খেলতে এবং বাংলাদেশের দর্শকদের সামনে ভালো কিছু ম্যাচ সেপ্টেম্বর উইন্ডোতে উপহার দিতে। সুতরাং এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এবং আপনাদের কাছে কি মনে হয় যে আসলে বাংলাদেশ এই যে বাইরের বড় বড় দলগুলোর সঙ্গে খেলার অফার যে রিজেক্ট করছে, এটা কি আসলে সঠিক সিদ্ধান্ত কিনা, বা দেশের মাটিতেই আমরা খেলবো সেটা কি সঠিক সিদ্ধান্ত কিনা, সেটা আপনারা জানিয়ে দিন কমেন্ট করে। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি এবং যাওয়ার আগে অবশ্যই বিদেশি সহকারী কোচদের আনার যেই ব্যাপারটা, সেটাকে আপনারা কেমনভাবে দেখছেন সেটাও জানিয়ে দেবেন।